তো फ्रेंड्स ইলেকশন কমিশনারের নোটিশ অনুযায়ী কালকে 28 ফেব্রুয়ারি কালকে এসআইআর এর মানে স্পেশাল ইনসেনটিভ রিভিশনের ফাইনাল লিস্টটি পাবলিশ হবে। তো আপনাকে চেক করতে হবে ফাইনাল লিস্টে আপনার নাম আছে কি নেই এবং আপনি কিভাবে এসআইআর এর ফাইনাল লিস্টটি ডাউনলোড করবেন আগে থেকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটারে এসআইআর এর ফাইনাল লিস্টটি ডাউনলোড করবেন। তো চলুন শুরু করা যাক। তো फ्रेंड्स এসআইআর এর ফাইনাল লিস্ট ডাউনলোড করার জন্য আপনি কি করবেন, আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে আপনি যে সার্চ বারটি দেখতে পাচ্ছেন এখানে nbsp.gov.in লিখে সার্চ করবেন। তো আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে যে ফার্স্ট অপশনটা দেখতে পাচ্ছেন হোম পেজ ইসিআই, তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। এই পোর্টাল থেকে আপনি নতুন ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন, ভোটার কার্ড কারেকশন করতে পারবেন, নতুন ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে আপনি সমস্ত কিছু ভোটার কার্ডে কাজ করতে পারবেন। আর फ्रेंड्स আপনি যদি ফোনে করছেন তো ফোনে অবশ্যই ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আমি যে প্রসেসটি আপনাকে দেখাচ্ছি সেম প্রসেসই করবেন এবং এই পেজের লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি ওখান থেকেও ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। এবার আপনি কি করবেন, আপনি ফাইনাল লিস্টটি ডাউনলোড করার আগে প্রথমে আপনি চেক করে দেবেন আপনার এই ওয়েবসাইটে আপনার ভোটার কার্ডটি ম্যাপিং করা আছে কি নেই। তো ওটা চেক করার জন্য আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে যে দেখতে পাচ্ছেন সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, মানে আপনার নাম ভোটার লিস্টে আছে কি নেই ওটা আপনাকে প্রথমে সার্চ করে নিতে হবে। তো সার্চ করার জন্য আপনি কি করবেন, এখানে একটা ক্লিক করে দেবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি আপনার ভোটার কার্ডের আইডি নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারবেন। এখানে এপিক নাম্বার দেবেন, এখানে স্টেট চুজ করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এই যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটি দেখে দেখে এখানে ফিল করবেন। যদি আপনি ক্যাপচাটি বুঝতে না পারবেন এখানে রিপ্লেসে ক্লিক করে আপনি ক্যাপচাটি চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে সার্চে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনার ভোটার মানে এই পোর্টালে রেজিস্টার আছে, ভোটার কার্ডে নাম আছে, তো আপনাকে আপনার নামটি শো করিয়ে দেবে। তারপর যদি আপনি সার্চ করতে চান আপনার ডিটেলস দিয়ে তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি আপনার স্টেট চুজ করে নেবেন। এখান থেকে যদি আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চান তো এখান থেকে আপনি যদি ওয়েস্ট বেঙ্গলে দেখছেন তো এখানে বাংলা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনি আপনার নাম দেবেন, রিলেটিভের নাম দেবেন, তারপর এখানে আপনি আপনার ডেট অফ বার্থ দেবেন, অটোমেটিক এজ কত হয়েছে চলে আসবে। এখানে আপনার জেন্ডার চুজ করে নেবেন। এখানে পুরুষ আছে, মহিলা আছে, মানে মেল ফিমেল এবং থার্ড জেন্ডার আছে। এখান থেকে আপনি আপনার জেলা চুজ করে নেবেন, অ্যাসেম্বলি চুজ করে নেবেন। হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। সেম ভাবে আপনি এখানে ক্যাপচার দেবেন, তারপর সার্চ করবেন। সার্চ করার পর আপনার যদি এই পোর্টালে নাম থাকে তাহলে আপনার নামটি শো করে দেবে এবং আপনার ভোটার কার্ডের নাম্বারটাও শো করিয়ে দেবে। এবং আপনি ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন, অ্যাপ্লিকেশন করেছিলেন, ওই মোবাইল নাম্বার দিয়েও আপনার নাম ভোটার লিস্টে আছে কি নেই, মানে এই পোর্টালে রেজিস্টার করা আছে কি নেই ওটা চেক করতে পারবেন। ওটা চেক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাই মোবাইল, তো আপনি এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার স্টেট চুজ করে নেবেন, যে কোনো একটা স্টেট আপনি যেখান থেকে অ্যাপ্লিকেশন করেছেন, বা আপনি যদি বেঙ্গলের হন তো অবশ্যই ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবেন। এখান থেকে ল্যাঙ্গুয়েজ চুজ করে নেবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারের অপশন আছে। আপনি যে মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন করেছিলেন মোবাইল নাম্বার দিয়ে ওই মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করবেন। এই ক্যাপচাটি দেখে এখানে ইনপুট করবেন। এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ড রেজিস্টার মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারের লাস্ট 4টা নাম্বার এখানে দেখাবে। তো আপনি আপনার ফোন চেক করবেন, যদি ওটিপি চলে এসেছে এখানে ওটিপি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে সার্চে ক্লিক করবেন। ইনকেস যদি আপনার ফোনে ওটিপি না আসে এইখানে একটা দেখতে পাচ্ছেন টাইম বিলিং করছে, এই টাইমটি শেষ হয়ে যাওয়ার পর এখানে রিসেটের অপশন দিয়ে দেবে। এখানে ক্লিক করে আপনি ওটিপি রিসেটও করতে পারবেন। যেহেতু আমার ফোনে ওটিপিটি চলে এসেছে আমি এখানে ওটিপি এন্টার করে সার্চে ক্লিক করছি। তো সার্চে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে সিরিয়াল নাম্বার দেখাবে, এপিক নাম্বার দেখাবে, নাম দেখাবে, আপনার এজ দেখাবে, রিলেটিভের নাম দেখাবে, স্টেট দেখাবে, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি, পার্ট নাম্বার, পোলিং স্টেশন এবং সিরিয়াল নাম্বার। এখানে আপনি এখান থেকে আপনি আপনার ডিটেলসটি চেক করতে পারবেন। ভিউ ডিটেলসে ক্লিক করে আপনি একটা পিডিএফও ডাউনলোড করতে পারবেন। তো প্রথমে আপনি এটা চেক করে নেবেন।
এবার আপনি কি করবেন, আপনি এসআইআর এর ফাইনাল লিস্টটি ডাউনলোড করার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে চলে আসবেন। আসার পর ফাইনাল লিস্ট ডাউনলোড করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্ভিসের অপশন আছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইলেকট্রো রোল, এখানে আপনাকে ড্রাফট রোল ডাউনলোড করার অপশন দিয়েছে। আপনি ফাইনাল রোল ডাউনলোড করার জন্য সেম প্রসেসে আপনি এখানে ক্লিক করবেন, বা এখানে নতুন আপডেট আসবে, এখানে ফাইনাল লিস্ট ডাউনলোড করার জন্য নতুন আপডেটও আসবে। তো আপনি কি করবেন, এখানে ডাউনলোড ইলেক্টেড রোল বলে লেখা থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। তো আপনাকে অন্য একটা পেজে রিডাইরেক্ট করে দেবে। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন স্টেটের অপশন আছে। এবার আপনি এখান থেকে স্টেট চুজ করবেন। স্টেট চুজ করার জন্য এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। আর ফ্রেন্ডস, আমি আপনাকে বারবার বলে দিচ্ছি, আপনি যদি ফোনে করছেন, ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আমি যে প্রসেসটি আপনাকে দেখাচ্ছি আপনি সেম প্রসেসই করবেন। তো আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। এখান থেকে আপনার যে স্টেটটি হবে ওই স্টেটটি চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনার কাছে এতগুলো অপশন ওপেন হয়ে যাবে। এখানে যে দেখতে পাচ্ছেন রোল টাইপ আছে, এখানে ডিস্ট্রিক্ট আছে, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে, ল্যাঙ্গুয়েজ আছে। তো আপনি কি করবেন, এখানে প্রথমে আপনার স্টেটটি চুজ করে নেবেন। এখানে 2026 অটোমেটিক থাকবে। তারপর এখানে আপনি ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে এসআইআর ড্রাফট রোল 2026 দেখাচ্ছে, এখানে এসআইআর ফাইনাল রোল 2026 এরকম একটা অপশন আসবে। তো আপনি কি করবেন, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন, আপনার যে ডিস্ট্রিক্টটি হবে ওই ডিস্ট্রিক্টটি এখানে চুজ করে নেবেন। তারপর আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনার যে অ্যাসেম্বলিটি হবে ওই অ্যাসেম্বলিটি চুজ করে নেবেন। এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন। এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনি যে স্টেটটি চুজ করবেন ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ চলে আসবে। এবার আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনার কাছে আপনি যেখানে ভোট দিতে যান, মানে পার্ট নাম্বার বা পার্ট নেম, ওগুলো সব শো করবে। আমি আপনাকে ডেমো করে দেখাচ্ছি। এখান থেকে আপনি যেখানে ভোটটি দিতে যান ওই স্কুলের নাম বা ওই জায়গার নাম, এখানে সার্চ বারে আপনি ক্লিক করে নাম সার্চ করতে পারেন, বা আপনি স্ক্রল করে করে দেখতে পারেন নেক্সট নেক্সট করে আপনি যেখানে ভোট দিতে যান। তো আপনি এখান থেকে সার্চ করে নেবেন। তো আমি আপনাকে যে কোনো একটা চুজ করে দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে ফাইনাল রোলটিও ডাউনলোড করবেন। যেমন আমি এখান থেকে যে কোনো একটা চুজ করে নিচ্ছি আপনাকে ডেমো করে দেখানোর জন্য। এবার আপনি হালকা স্ক্রল করে উপরের দিকে চলে আসবেন। আসার পর এখানে ক্যাপচার ফিল করবেন। যদি এই ক্যাপচারটি বুঝতে না পারবেন তাহলে আপনি এখানে রিপ্লেসে ক্লিক করে ক্যাপচারটি রিপ্লেসও করতে পারবেন। তারপর আপনি এখানে ক্যাপচারটি ফিল করবেন। তারপর এখানে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এ ক্লিক করবেন। তো একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে পিডিএফ ডাউনলোড হয়ে অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে ডাউনলোড হয়ে গেছে। আপনি স্ক্রল করে করে আপনার নামটি কোথায় আছে এখান থেকে আপনি ফাইন্ড করতে পারবেন, দেখতে পারবেন। তো আপনি এইভাবে খুবই সহজে আপনি আপনার এসআইআর এর ফাইনাল রোল ডাউনলোড করতে পারবেন। কালকে 28 তারিখ, কালকে ইলেকশন কমিশনের নোটিশ অনুযায়ী কালকে ফাইনাল লিস্টটি পাবলিশ হবে। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। আর ফ্রেন্ডস, আমি এই চ্যানেলটি বানিয়েছি আপনাদের প্রবলেম সলভ করার জন্য। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমি এরকম ইনফরমেটিভ টাইপের ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়, আপনি ভিডিওগুলো দেখে আপনার কিছু কিছু প্রবলেম সলভ করতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।